আপনার যদি প্রচুর মন খারাপ হয়, বোরিং লাগে বা প্রচুর মুড সুইং হয়, তাহলে আপনি বাইরে ঘুরতে যাবেন, নিজেকে প্রচুর সময় দিবেন বা একটু খাওয়া দাওয়া করবেন। হ্যাঁ, নিজেকে অনেক বেশি সময় দিবেন, দেখবেন যে ভালো লাগবে। আর কখনো কোনো কিছু প্ল্যান করে করবেন না, তাহলে দেখা যাচ্ছে আপনি সময় পাবেন না। যা কিছু করবেন হুটহাট করেই করবেন, কারণ আপনি যখন প্ল্যান করে কিছু করতে যাবেন দেখা যাবে যে আপনি সময় পাবেন না। আর যখন আপনি হুটহাট কোনো কিছু করে ফেলবেন দেখবেন যে আপনার ভালো লাগবে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রোদেলা। আজকে আমি, আমার ছোট বোন এবং আমার বড় ভাই, আমার কাজিন, তো আমরা সবাই মিলে আজকে একটু বাইরে বের হয়েছিলাম। কিছু কেনাকাটা ছিল, আমি যেহেতু দেশে বাইরে চলে যাব, তো সেটা নিয়ে কেনাকাটা ছিল। তো আমরা সারাদিন কেনাকাটা করতে করতে অনেক বেশি ক্লান্ত হয়ে গেছে এবং অনেক ক্ষুধার্ত ছিলাম। তো তাই আমরা তিনজন মিলে এখানে একটা এটাকে কি বলে, একটা রেস্টুরেন্টে খাইতে আসছিলাম। তো চিকেন ছিল, ফ্রেঞ্চ ফ্রাই ছিল, পেপসি ছিল, আরেকটা এটা কি যেন বলে, এটাকে নাম বলতে পারতেছি না এই মুহূর্তে, মানে বাঁধাকপি আর দই দিয়ে এটা করা আর কি। আমার কাছে খেতে ভালোই লাগতেছিল। এমন সময় আমার ছোট বোন আমার সাথে প্রচুর ফানি টাইপের কথা বলতেছিল, আমাকে ডিস্টার্ব করতেছিল যাতে আমি যেন সব খেয়ে না ফেলি, কারণ ওর এখানে ভাগেরটা ছিল। তো তো আমি যেহেতু খাচ্ছিলাম তো বারবার বলতেছে একটু কম করে খাস, বেশি খাস না, হ্যাঁ আমার ভাগেরটা রেখে দিস। তো ও খাচ্ছে, আমিও খাচ্ছি, ও বারবার অনেক কথা বলতেছে, ডিস্টার্ব করতেছে। তো আমি বললাম যে আমি ভিডিও করতেছি, তুমি আমার ভিডিওর সামনে আসবে কিনা। তো বলতেছে না আমি আসবো না। আমি ওকে জোর করে ভিডিওতে নেওয়ার চেষ্টা করতেছিলাম, তখন ও বলতেছিল যে তোমার ভিডিও তুমি করো, আমি তোমার ভিডিওতে আসবো না। তো আমি এদিকে খাচ্ছিলাম আর ওদের সাথে গল্প করতেছিলাম, ভাইয়া আমি, আমার ছোট বোন মিলে। তো ও বলতেছিল যে তুমি তো দেশের বাইরে চলে যাবা, তো তোমাকে তো কি বলবো, আমরা তো অনেক মিস করব। আর তোমার চেহারা তো পুরো এখন চাইনিজদের মতো হয়ে গেছে, যেহেতু তুমি চীনে যাবা। তো চীনে গেলে আমাদেরকে ভুলে যাইও না, আর আমাদের জন্য প্রচুর গিফট পাঠাবা। আমি আর কিছু বলতেছি না, আমি শুধু খাচ্ছিলাম আর কি। তারপরে ওর সাথে খাইতে খাইতে অনেক কথা বললাম, কি কি করব, কি কাজ, এগুলো বিষয় নিয়েও কথা হলো। লাগেজ ব্যাগেজ এগুলো নিয়ে গোছানো, সব কিছু নিয়ে কথা হলো। তারপর অনেক আমরা সবাই মিলে মজা করলাম। আর আমার চিকেন আমি খুব একটা খাই না, তো আজকে সবাই মিলে যেহেতু একসাথে খাচ্ছিলাম, তো সবার সাথে এই খাওয়া আর কি। তো আমি একটু সময় নিয়ে যেহেতু খাবার খাই, তো এই কারণে হয়তো আমাকে মনে হচ্ছে আমি মনে হয় একটু বেশি খাইতেছি, আসলে ব্যাপারটা এরকম না। যাই হোক, আমার খাওয়া শেষে আমার ছোট বোনের সাথে আমি একটু দুষ্টুমি করতেছিলাম, ভিডিও করতেছিলাম, কারণ আজকের দিনটা আমার জন্য অনেক বেশি স্পেশাল ছিল। তো যাই হোক, আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।